এই ভিডিওটা শুধু একটা ট্রাভেল ব্লগ না, এটা আমার জীবনের একটা স্মৃতি। বিয়ের পর আমাদের প্রথম ট্যুর, আর কয়েকদিন পরেই আবার আমাকে ইন্ডিয়া ফিরে যেতে হয়েছিল। তখন জানতাম না আর কয়েকদিন পরেই এই এলাকা পুরো বন্ধ হয়ে যাবে একমাত্র ভারী বৃষ্টিপাত পাহাড় ধসের কারণে। রাত তখন 1:30, সবাই যখন ঘুমিয়ে আমাদের যাত্রা তখন মাত্র শুরু। চট্টগ্রামের মায়ামি ডাইনে আমাদের খাবার শেষ করে আমরা রওনা দিলাম, কিন্তু প্রকৃতির নিজেরই যেন অন্য পরিকল্পনা ছিল। শুরু হলো প্রবল বৃষ্টি, রাস্তা ভরে গেল পানিতে, গাড়ির পর গাড়ি, ট্রাফিক যেন শেষই হচ্ছিল না। পতেঙ্গা সমুদ্র সৈকত পাশ কাটিয়ে চলে গেলাম, থামিনি, কারণ সামনে অপেক্ষা করছিল পাহাড়। বাংলাদেশের গর্ব কর্ণফুলী টানেল। আলো আর অন্ধকারের মাঝ দিয়ে মনে হচ্ছিল আমরা যেন এক নতুন পৃথিবীতে ঢুকে পড়েছি। বান্দরবন ডে 1, আজকে আমাদের গন্তব্য নীলগিরি। হ্যালো, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সারা রাত জার্নির পর আমরা যাচ্ছি। বিহাইন্ড দ্য সিন। বউ থাকলে ক্যামেরাম্যানের অভাব হয় না, তাড়াতাড়ি বিয়ে করে নেন। নীলগিরি এখান থেকে এখনো 35 কিলোমিটার। এটা হলো আমিরাবাদ, এটা ওই যে কক্সবাজার রোডে, ওটা হলো মাথাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র আছে না, ওই যে তাপ বিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ। এটা হলো ওটা, ওই টাওয়ার দেখা যাচ্ছে, ওই যে টাওয়ার, একটা সিঙ্গেল টাওয়ার। ঘন্টাখানেক পর রাস্তার ধারে একটা জায়গা, নাম টাইটানিক ভিউ পয়েন্ট। নামটা যতটা অদ্ভুত, দৃশ্যটা তার থেকেও সুন্দর। অবশেষে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য, নীলগিরি হিল রিসর্ট। রুমের দরজা খুলতেই সামনে শুধু পাহাড় আর মেঘ। মনে হচ্ছিল পৃথিবীটা এখানেই শেষ। সন্ধ্যায় সূর্যটা ধীরে ধীরে পাহাড়ের পিছনে হারিয়ে গেল, কিন্তু তখনও জানতাম না পরের দিন সকালে আরো সুন্দর একটা দৃশ্য অপেক্ষা করছে। সকালের প্রথম আলো, মেঘের ভেতর থেকে সূর্যের ওঠা। এই দৃশ্য কোনো ক্যামেরা পুরোটা ধরে রাখতে পারে না। কিছু অনুভূতি শুধু অনুভব করা যায়। দ্বিতীয় দিনের গন্তব্য থানচি বিজিবি রিসর্ট। রুমে ঢুকেই জানতে পারলাম ডাইনিং হলে যেতে হলে উঠতে হবে 72টা সিঁড়ি। তখন হাসছিলাম, পরে বুঝছি খাওয়ার আগে আর পরে এই 72টা সিঁড়ি আসল এক্সারসাইজ। বিকেলে আবার শুরু হলো বৃষ্টি, পাহাড়ের বৃষ্টি। এ যেন শহরের বৃষ্টির মতো না। এখানকার বৃষ্টি শব্দ করে না, গল্প বলে। মেঘগুলো এত নিচে নেমে এসেছিল, মনে হচ্ছিল হাত বাড়ালেই ছুঁয়ে ফেলব। তারপর আমরা পৌঁছালাম তুমাতুঙ্গি পর্যটন কমপ্লেক্সে। আগে অনেক ভিডিও দেখছিলাম, অনেক ছবি দেখছিলাম, কিন্তু সামনে দাঁড়িয়ে একটা কথাই মাথায় এসেছিল, ভিডিও কখনোই বাস্তবকে হারাতে পারে না। বিয়ে করার পর অনেক কিছু চেঞ্জেস আছে লাইফে, আর সব থেকে নোটিসেবল চেঞ্জেস হলো এই যে শান্তি। বউর সাথে থাকলে সব বিষয়ই অনেক সাথে। তৃতীয় দিনে ফিরে এলাম বান্দরবন শহরে। নতুন ঠিকানা ইকোসেন্স রিসোর্ট। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে পেয়েছিলাম কাঁচা আমের জুস। যেহেতু রিসোর্টটার নামই ইকোসেন্স, এরা সেই হিসাবে ব্যবহার করেছিল সব রিসাইকেল প্রোডাক্ট, অ্যান্ড নিজেরাই সব কিছু তৈরি করেছে। কোনো কনক্রিট কিছুর যেগুলো না দিলেই না, সেটা আছে লোহার ফ্রেমের উপর। অনেক সুন্দর লাগছিল, আর একটু ভিন্নতা তো দরকার। রুমের মধ্যে ঢুকে জাস্ট ওয়াও, অনেক সুন্দর একটা স্পেস, অ্যান্ড প্রত্যেকটা রুমে একটা করে বেলকুনি থেকে ভিউটা, ওইদিন বৃষ্টির কারণে ভিউ আমরা বেশি পাই নাই, কিন্তু ওভারঅল মনে রাখার মতো আমার কাছে একটা রিসর্ট। যদিও এটা কোনো স্পন্সর ভিডিও না, তারপরও আমি যদি বলেন আমাকে কোনো কিছু চুজ করতে, আমি অবশ্যই এই ইকোসেন্স রিসোর্টটা নীলাচল এরিয়াতে আপনাদেরকে চুজ করতে বলবো। অনেক সুন্দর, পরিপাটি, মনোমুগ্ধকর। ছুটিতে বেড়াতে গেলে এমন কিছু একটা পরিবেশই আমরা সবাই ডিমান্ড করি, একটু নতুনত্ব বা আলাদা কিছু। চাইলেই ঘুরে আসতে পারেন।
সবাই ব্রাজিল। উনি তুমি জার্সি নাও নাই? আমি ওগুলো জানি ভাইয়া পর্তুগাল রেড পরে আসছি না, পর্তুগাল হয়ে গেছে। উনি তুমি আমি পর্তুগাল। নিয়তই না একবার কয় যে ক্রিস্টিয়ানোটা পড়বো, একবার কয় ইয়াটা পড়বো, নিয়ত তো সই করতে হবে। নিয়ত সই করলে নেই আছে আর কয় চ্যাম্পিয়ন্স লিগ হেরে যাচ্ছি এটা কি হলো নাকি? এবার বলাই যায় না কি হয়। এজন্য আমি রেড কালার পরছি আর রেডের টাচ সব এই যে আমিও red। ফ্রান্সও আছে পর্তুগালও আছে ইয়েস এক্স্যাক্টলি এরপর বেরিয়ে পড়লাম রূপালী ঝর্ণার পথে। ঠিক এই রাস্তা ধরে 10 মিনিট হাঁটলেই সামনেই ঝর্ণাটি। এফোর্টস বৃষ্টিতে ভিজে ভিজে আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে। এতক্ষণ ছিলাম খালি পায়ে, পুরা কাদা কাদা রাস্তা। তার মধ্যে আমি হিল জুতা পরছি। হিল লম্বা হয়ে লাভ নেই, পিছলে পড়লে তুমিও পড়বো আমিও পড়বো। এখন তো একটু ভালো পিছলা নাই। সাবু স্লিপ করবে। পুরো না খালি পড়বে। কিন্তু প্রকৃতি আবারও মনে করিয়ে দিল সব পরিকল্পনা আমাদের হাতে থাকে না। শুরু হলো প্রবল বৃষ্টি, তাই দ্রুত ফিরে এলাম রিসোর্টে। বৃষ্টি যখন হচ্ছিল তখন তো ভালোই লাগছিল, কিন্তু তখন বুঝতে পারি না যে বিপদ সামনে আরো বেশি আসছে। পরের দিন সকালে আরও একটা সূর্যোদয়, তারপর এক কাপ চা, কিন্তু বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। আমি আর আমার ওয়াইফ, কোনো তাড়া নেই, কোনো শব্দ নেই, শুধু আমরা। তখন আমরা নীলাচলে, তখনও বৃষ্টি থামে নাই। ফেরার পথে কক্সবাজার, কিন্তু বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। বৃষ্টির কারণে আমাদের যেতে যেতে অনেক সময় লেগে যায়, রাস্তা অনেক জ্যাম ছিল বৃষ্টির জন্য। মারমেইড বিচ রিসোর্টে দুপুরে খাবার। আজকে 6 তারিখ আর বৃষ্টি এখনো থামার নামই নিচ্ছে না, বরং আমরা যেখানে যাচ্ছি সেখানে বৃষ্টি আমাদের পিছে পিছে চলে আসছে এমন মনে হচ্ছে। তারপর সুগন্ধা সমুদ্র সৈকত। পাহাড়ের গল্প শেষ হলো, সমুদ্রের গল্প শুরু হলো। এই মুহূর্তে সমুদ্রতে বিপদ সঙ্গে চলতেছে বান্দরবন সাইডও। আমরা জাস্ট বান্দরবন থেকে আসলাম, সেই ব্রিজ করতে আসলাম। যখন বাড়ি ফিরে নিউজে দেখলাম বান্দরবন বন্ধ, তখন তো লিটলি গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমরা তো ঠিক কয়েকদিন আগে এই রাস্তাগুলো দিয়ে এসেছি, তখন বুঝলাম সময়টা কত মূল্যবান ছিল। এই ভিডিও বানানোর কারণ শুধু এটাই না যে আপনাদেরকে জায়গাগুলো দেখাবো, আর যদি সামনে 3-4 বছর পরও যদি দেখি যে সেম, মনে হবে আমি আবার পাহাড়ে আছি আমরা দুজন। এটাই ছিল বিয়ের পর আমাদের প্রথম বড় ট্রিপ। আর ইন্ডিয়া ফিরে যাওয়ার আগে বাংলাদেশে একসাথে কাটানো কিছু মুহূর্ত, কাটানো শেষ কয়টা দিন। স্মৃতির দাম তখনই বোঝা যায় যখন সেটা ফিরে পাওয়া যায় না।